নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য জিওগ্রাফি তথা ভূগোলের মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহের ইউনিট 1 জনসংখ্যা থেকে 13 নম্বর সেটি 100টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান পাবে সেগুলো হলো ভূগোল, ইতিহাস, বাংলা, দর্শন, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান। কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের ভূগোল থেকে 13 নম্বর সেটে 100টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, জীব জগতের শ্রেষ্ঠ জীব কারা? অপশান ডিতে মানুষ। পরের প্রশ্ন, সম্পদ সৃষ্টির কেন্দ্রবিন্দুতে রয়েছে? অপশান বিতে মানুষের চাহিদা। পরের প্রশ্ন, কে প্রথম জনসংখ্যা ভূগোলের সংজ্ঞা দেন? অপশান এতে টি ওয়ার্থা। পরের প্রশ্ন, পপুলাস শব্দটি কোন ভাষার অন্তর্গত? অপশান সিতে ল্যাটিন ভাষার। পরের প্রশ্ন, পপুলেশন শব্দটির অর্থ কী? অপশান বিতে জনগণ। পরের প্রশ্ন, ডেমোগ্রাফি শব্দটি কোন কোন শব্দ থেকে এসেছে? অপশান এতে ডেমোস ও গ্রাফির। পরের প্রশ্ন, ডেমোস শব্দের অর্থ কী? অপশান ডিতে জনগণ। পরের প্রশ্ন, ডেমোগ্রাফি শব্দের অর্থ কী? অপশান সিতে জনগণের বিবরণ। পরের প্রশ্ন, ডেমোগ্রাফির উপর রচিত প্রথম গবেষণাটি করেছেন? অপশান বিতে জন গ্রান্ট। পরের প্রশ্ন, কত সালে জন গ্রান্ট এর গবেষণাপত্রটি প্রকাশিত হয়? অপশান সিতে 1662 সালে। পরের প্রশ্ন, নারীর সন্তান উৎপাদন করার ক্ষমতার হারকে কী বলে? প্রজননশীলতার হার। পরের প্রশ্ন, মানুষ কোন কারণবশত স্বল্পকাল বা দীর্ঘকালের জন্য নিজ বাসগৃহ থেকে অন্যত্র গিয়ে বসবাস করে তাকে কী বলে? অপশান ডিতে এ বি উভয়ই সঠিক। পরের প্রশ্ন, কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়কালে বসবাসকারী জনসংখ্যার পরিবর্তনকে কী বলা হয়? অপশান বিতে জনসংখ্যার বৃদ্ধি। পরের প্রশ্ন, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলে মোট জনসংখ্যাকে কী বলে? অপশান ডিতে জনসংখ্যার আকার। পরের প্রশ্ন, ডিএইচএস এর পুরো নাম কি? ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে। পরের প্রশ্ন, এমআইসিএস এর পুরো নাম কি? মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে। পরের প্রশ্ন, চার্ট কম্পোনেন্ট মডেল কি? অপশান এতে স্ট্যাটিস্টিক্যাল মডেল। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বত্র জনসংখ্যার বন্টন কেমন? অপশান বিতে সমান নয়। পরের প্রশ্ন, জাতিপুঞ্জ প্রদত্ত তথ্য অনুযায়ী 2024 সালে পৃথিবীর জনসংখ্যা কত? অপশান ডিতে 820 কোটি। পরের প্রশ্ন, গ্রিনল্যান্ডে সারা বছর কম জনসংখ্যার কারণ কি? অপশান বিতে বরফাবৃত অঞ্চল। পরের প্রশ্ন, পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ উপকূল অঞ্চল বসবাস করে? অপশান সিতে 80%। পরের প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চল মানুষের বসবাসের পক্ষে সবথেকে বেশি উপযোগী? অপশান এতে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল। পরের প্রশ্ন, ক্যালিফোর্নিয়া অঞ্চল কোন জলবায়ুর অন্তর্গত? অপশান সিতে ভূমধ্যসাগরীয় জলবায়ু। পরের প্রশ্ন, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? অপশান ডিতে 11 জুলাই। পরের প্রশ্ন, দ্য ডে অফ 5 বিলিয়ন কত সালে পালিত হয়েছে? অপশান এতে 1978 সালে। পরের প্রশ্ন, মরুভূমি অঞ্চলে মরু উদ্যানকে কেন্দ্র করে গড়ে ওঠে যে বসতি তাকে কি বলা হয়? অপশান বিতে আর্দ্রবিন্দু জনবসতি। পরের প্রশ্ন, ভারতের বারাণসীতে জনসংখ্যা সমাবেশ ঘটার কারণ কি? অপশান ডিতে ধর্মীয় প্রতিষ্ঠানের অবস্থান। পরের প্রশ্ন, সেন্সাস শব্দটি কোন শব্দ থেকে এসেছে? অপশান বিতে সেন্সারি থেকে। পরের প্রশ্ন, আদমশুমারি কথার অর্থ কী? অপশান সিতে জনগণনা। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম ভূখণ্ড কোনটি? অপশান সিতে এশিয়া। পরের প্রশ্ন, এশিয়ার কোন আঞ্চলিক বিভাগটি সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট? অপশান বিতে দক্ষিণ পূর্ব এশিয়া। পরের প্রশ্ন, পৃথিবীর দ্বিতীয় জনবহুল মহাদেশ কোনটি? অপশান এতে আফ্রিকা। পরের প্রশ্ন, পৃথিবীর কোন মহাদেশ জনমানবহীন? অপশান ডিতে আন্টার্কটিকা। পরের প্রশ্ন, পৃথিবীর সবথেকে বেশি জনবহুল দেশ কোনটি? অপশান বিতে ভারত। পরের প্রশ্ন, বিশ্বের জনসংখ্যার কত শতাংশ মানুষ ইথিওপিয়ার অধিবাসী? অপশান বিতে 1.62। পরের প্রশ্ন, কোন দেশের মোট জনসংখ্যা এবং মোট জমির ক্ষেত্রমানের অনুপাতকে কী বলা হয়? অপশান বিতে জনঘনত্ব। পরের প্রশ্ন, জনসংখ্যার ঘনত্বের সূত্র হলো? অপশান সিতে জনসংখ্যা বাই এলাকা। পরের প্রশ্ন, জনঘনত্বের একক কী? অপশান সিতে জন বাই বর্গ কিলোমিটার। পরের প্রশ্ন, কোনো ভৌগোলিক অঞ্চলের প্রকৃত জনসংখ্যা এবং মোট কৃষিজমির ক্ষেত্রমানের অনুপাতকে কী বলে? অপশান ডিতে এ ও বি উভয় সঠিক।
পরের প্রশ্ন, জনসংখ্যার সামগ্রিক চাহিদা ও সেই দেশের উৎপাদিত যাবতীয় দ্রব্যের আনুপাতিক পরিমাণ কী নামে পরিচিত? অপশান এতে অর্থনৈতিক ঘনত্ব। পরের প্রশ্ন, শহর বা নগরে প্রতি গৃহে বসবাসকারী ব্যক্তির সংখ্যাকে কী বলা হয়? অপশান সিতে গৃহ ঘনত্ব। পরের প্রশ্ন, বর্তমানে পৃথিবীর গড় জনঘনত্ব কত? অপশান ডিতে 55 জন পার বর্গ কিমি। পরের প্রশ্ন, সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট মহাদেশ কোনটি? অপশান সিতে ওশেনিয়া। পরের প্রশ্ন, জনঘনত্বের তারতম্য অনুসারে পৃথিবীর কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে? অপশান বিতে 5টি। পরের প্রশ্ন, অতি উচ্চ জনঘনত্বযুক্ত অঞ্চলে গড়ে কতজন লোক বাস করেন? অপশান এতে 100 জন পার বর্গ কিমি বেশি। পরের প্রশ্ন, রাইন নদী কোন দেশে অবস্থিত? অপশান ডিতে জার্মানি। পরের প্রশ্ন, মার ডার্লিং অববাহিকা কোথায় অবস্থিত? অপশান সিতে অস্ট্রেলিয়া। মস্কোতে অতি নিবিড় জনঘনত্ব হওয়ার কারণ কি? অপশান ডিতে শিল্পের সমৃদ্ধি। পরের প্রশ্ন, পৃথিবীর কত শতাংশ স্থান নিবিড় জনঘনত্বযুক্ত অঞ্চলের অন্তর্গত? অপশান এতে 6%। পরের প্রশ্ন, নাতি নিবিড় জনঘনত্বযুক্ত অঞ্চলে গড়ে কতজন লোক বসবাস করে? 11 থেকে 50 জন পার বর্গ কিমি। পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ নাতি নিবিড় জনঘনত্বযুক্ত অঞ্চলে বসবাস করে? 12%। পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমিতে কী ধরনের জনঘনত্ব দেখা যায়? অপশান সিতে বিরল জনঘনত্ব। পরের প্রশ্ন, নিচের কোনটি অতি বিরল জনঘনত্বযুক্ত অঞ্চল গড়ে ওঠার কারণ? অপশান ডিতে সবকটি সঠিক। পরের প্রশ্ন, বিশ্বের সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ কোনটি? অপশান এতে মোনাকো। পরের প্রশ্ন, বিশ্বের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ দেশ কোনটি? অপশান বিতে গ্রিনল্যান্ড। পরের প্রশ্ন, প্রতি বর্গ কিমি কার্যকর জমিতে কতজন মানুষ বসবাস করেন আর সেই সংখ্যাকে কী বলা হয়? অপশান ডিতে মানুষ জমির অনুপাত। পরের প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠে যেসব জমি মানুষের নানাবিধ প্রয়োজনে কাজে আসে এবং মানুষ সম্পদ সৃষ্টি করতে সক্ষম তাকে কী বলা হয়? অপশান এতে কার্যকরী জমি। পরের প্রশ্ন, কে প্রথম কাম্য জনসংখ্যা শব্দটি ব্যবহার করেন? অপশান বিতে কান্ট উইকসেল। পরের প্রশ্ন, কোন দেশের জনসংখ্যা কাম্য জনসংখ্যা থেকে অধিক বৃদ্ধি পেলে তাকে কী বলে? অপশান ডিতে এ ও বি উভয়ই সঠিক। 60 প্রাপ্ত প্রাকৃতিক সম্পদ ও সাংস্কৃতিক সম্পদের তুলনায় কোনো স্থানের জনসংখ্যা কম হলে তাকে কী বলা হয়? অপশান ডিতে বি ও সি উভয়ই। পরের প্রশ্ন, কোন দেশের জন্মহার মৃত্যুহারের পার্থক্যকে কী বলা হয়? অপশান বিতে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি। পরের প্রশ্ন, কোন স্থানে মোট অভিবাসন ও প্রবাসনের পার্থক্যকে কী বলে? অপশান ডিতে নিট পরিব্রাজন। পরের প্রশ্ন, নির্দিষ্ট সময়ে জন্মহারের তুলনায় মৃত্যুহার কম হলে জনসংখ্যার প্রকৃতি কেমন হয়? অপশান এ ধনাত্মক বৃদ্ধি ঘটে। পরের প্রশ্ন, ভারতের জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি ঘটেছিল কত সালে? অপশান সিতে 1911 থেকে 21 সালে। পরের প্রশ্ন, শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় কোন দেশে? অপশান ডিতে অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন, জনসংখ্যা পিরামিডের আকৃতি কোনরূপ পরিবর্তন হয় না কখন? স্থিতিশীল জনসংখ্যা থাকলে। পরের প্রশ্ন, উন্নয়নশীল দেশগুলির অর্থনীতির মূল ভিত্তি কী? অপশান সিতে কৃষি। পরের প্রশ্ন, নিচের কোনটি উন্নয়নশীল দেশে লক্ষ্য করা যায়? অপশান ডিতে সবকটি সঠিক। পরের প্রশ্ন, উন্নত দেশের অর্থনীতির মূল ভিত্তি কী? অপশান এতে শিল্প। পরের প্রশ্ন, জনসংখ্যাবিদরা বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ইতিহাসকে কয়টি পর্যায়ে ভাগ করেছেন? না 3টি পর্যায়ে ভাগ করেছেন। ঐতিহাসিক যুগ বলা হয় কোন সময়কে? অপশান সিতে খ্রিস্ট জন্মের 10 থেকে 12 লক্ষ বছর আগে থেকে খ্রিস্টের জন্মের সময়। পরের প্রশ্ন, আধুনিক যুগের সময়কাল কত? অপশান বিতে 1650 সাল থেকে বর্তমান সময়। এই প্রশ্নের উত্তরের পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে। জনবিস্ফোরণের কারণ কি? অপশান ডিতে সবকটি ঠিক। পরের প্রশ্ন, আধুনিক যুগে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি ঘটে? অপশান সিতে 1850 থেকে 1930 সালে। পরের প্রশ্ন, 1930 থেকে 2015 সাল পর্যন্ত জনসংখ্যা কত বৃদ্ধি পেয়েছে? অপশান বিতে 735 কোটি। পরের প্রশ্ন, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধিকে কী বলা হয়? অপশান এতে জনবিস্ফোরণ। পরের প্রশ্ন, বর্তমানে ভারতের জনসংখ্যার বৃদ্ধি কীরূপ? অপশান বিতে নিম্নমুখী। পরের প্রশ্ন, পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটে? অপশান এতে 10 থেকে 20 লক্ষ বছর আগে। পরের প্রশ্ন, 1930 সাল পৃথিবীর জনসংখ্যা কত ছিল? অপশান সিতে 200 কোটি। পরের প্রশ্ন, 2000 থেকে 2024 সাল পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার? অপশান ডিতে 20.6%। বর্তমানে এশিয়ার মোট জনসংখ্যা কত? অপশান বিতে 480.7 কোটি। পরের প্রশ্ন, 2024 সালে আফ্রিকার মোট জনসংখ্যা কত? অপশান বিতে 151 কোটি। পরের প্রশ্ন, বর্তমানে ইউরোপের জনসংখ্যা কত? অপশান সিতে 74.5 কোটি। 1650 সালে উত্তর আমেরিকার মোট জনসংখ্যা কত ছিল? অপশান বিতে 10 লক্ষ। জনসংখ্যা বৃদ্ধিতে দক্ষিণ আমেরিকার স্থান কত? অপশান সিতে দ্বিতীয়। পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকা কোথায় জনসংখ্যা বৃদ্ধির হার কম? অপশান এতে গুয়ানা।
পরের প্রশ্ন, পৃথিবীর সবথেকে জনবিরল মহাদেশ কোনটি? অপশান ডিতে ওশিয়ানিয়া। পরের প্রশ্ন, 2000 সালে ওশিয়ানিয়ার জনসংখ্যা কত ছিল? অপশান সিতে 3 কোটি। ওশিয়ানিয়ার জনসংখ্যার প্রকৃতি কেমন? অপশান বিতে ধীর বৃদ্ধিপ্রাপ্ত। পরের প্রশ্ন, 1950 থেকে 2000 সালের মধ্যে ওশিয়ানিয়ার জনসংখ্যা কত বৃদ্ধি পেয়েছে? অপশান এতে 2.5 কোটি। পরের প্রশ্ন, 2024 সালে ওশিয়ানিয়ার জনসংখ্যা কত? অপশান বিতে 4.61 কোটি। পরের প্রশ্ন, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে প্রযুক্তির অভিগম্যতা, তথ্য সংগ্রহ, ব্যবহার ইত্যাদি সম্বন্ধে যে বৈষম্য তাকে বলা হয়? অপশান সিতে জনমিতির ব্যবধান। পরের প্রশ্ন, কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি পর্যালোচনা করে আগামী বছরগুলির জন্য জনসংখ্যার পূর্বাভাস দেওয়াকে বলা হয়? অপশান বিতে জনসংখ্যার অভিক্ষেপ। পরের প্রশ্ন, অতি অল্প সময়ের ব্যবধানে জনসংখ্যা বৃদ্ধির হার বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হারকে অতিক্রম করে শেষ অবস্থাকে বলা হয়? অপশান সিতে জনবিস্ফোরণ। পরের প্রশ্ন, 1951 থেকে 1981 সাল পর্যন্ত সময়কালে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 13.31 থেকে 24.8%। পরের প্রশ্ন, ফার্টিলিটি কথার অর্থ হলো? অপশান বিতে সন্তান বহন করার ক্ষমতা। পরের প্রশ্ন, ল্যাটিন শব্দ ফেরো কথাটির অর্থ হলো? অপশান এতে বহন করা। বর্তমানে কোন মহাদেশে প্রজনন হার সব থেকে বেশি? অপশান সিতে আফ্রিকা। পরের প্রশ্ন, বর্তমানে পৃথিবীর গড় প্রজনন হার কত? অপশান ডিতে 2.25 জন। এই ভিডিও লাস্ট প্রশ্ন, নির্দিষ্ট বছরে কোনো দেশে প্রতি 1000 জনসংখ্যা পিছু মোট যে পরিমাণ জীবিত শিশু জন্মগ্রহণ করে তাকে বলা হয়? অপশান বিতে স্থূল জন্মহার। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।